রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। আমাদের সহকর্মী অজিত সরকার আছেন শান্তিনগর এবং আরেক সহকর্মী শুভ খান আছেন এই মুহূর্তে নিউ মার্কেটে। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যেতে চাই অজিত, আপনার কাছে। অজিত, মুষলধারে বৃষ্টি, টানা বৃষ্টি এবং যে পরিস্থিতি আজকে আমরা দিনভর আসলে রাজধানীতে দেখেছি, সেই জলাবদ্ধতা খানিকটা কমেছে কিনা, যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে কি মনে করছেন এখন আপনি? তো জলাবদ্ধতা অনেকটা কমে এসেছে, পানি অনেক জায়গায় আমরা দেখেছি। তারপর যানজটের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু অফিস আদালত যখন ছুটি হয়েছে তারপরে অনেকক্ষণ বেশ কয়েক ঘন্টা ছিল, এখন কিছুটা কমে এসছে। তো এই মুহূর্তে আমরা আছি রাজধানীর শান্তিনগর, যেখানে মালিবাগ, শান্তিনগর, মৌচাক, বেইলি রোড এলাকাতে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানি কিন্তু হাঁটু সমান, কোমর সমানও কোনো অংশে আছে এখনও পানি। গাড়িগুলো কিন্তু গাড়িতে চলাচলের পর যে সৃষ্ট যে ঢেউয়ের কারণে পানি কিন্তু ফুটপাতে পর্যন্ত উঠে যাচ্ছে, মানুষজন কিন্তু ভিজে যাচ্ছে অনেকেই। আর গাড়ি ঘোড়ার তো সংকট, গণপরিবহনের সংকট তো আছেই। আজকে সারাদিন যে প্রায় 2টা পর্যন্ত যে টানা বৃষ্টি হয়েছে, যে বৃষ্টি গতকাল রাত যে 12টার পর থেকে যে টানা বৃষ্টি অব্যাহত, সেই বৃষ্টির কারণে কিন্তু রাজধানীর অনেক অলিগলি, প্রধান সড়ক পর্যন্ত আমরা দেখেছি হাঁটু পানি, কোমর পানি পর্যন্ত উঠে গেছে। এখন অনেক দোকানপাট কিন্তু দোকানপাটের ভেতরে কিন্তু পানি কিন্তু প্রবেশ করেছে, তাদেরকে দেখেছি তারা পানি নিষ্কাশন করছে। তো এই মুহূর্তে রাজধানীর যে প্রধান সড়ক, যে মৌচাক, মালিবাগ, কাকরাইল, বেইলি রোড, এই যে প্রধান সড়ক, যে কয়েকটা রোডের আমরা মোড়ের মধ্যে আছে, এই মোড়টাতে আপনি দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাড়ি, যাত্রী, পথচারী থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের কিন্তু একটা ব্যাপক একটা মোটা ভিড় কিন্তু রয়ে গেছে। তারা যেমনটি বলছিলেন যে আসলে তাদেরকে এই পুরো পথেই কিন্তু আসলে পানি কিন্তু হাঁটু সমান পানি আছে, কোনো অংশে কিন্তু কোমর সমান পানিও কিন্তু আছে। কিন্তু তো আপনি জানেন যে আবহাওয়া অফিস যেটা বলছে যে এই ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আরও হতে পারে। তারা যেমনটি বলছেন যে আগামী 24 ঘন্টার 48 ঘন্টায় কিন্তু পরে কিন্তু সেই বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে আসবে বলে আবহাওয়া অফিসও সেটা বলছে। তারা এমনটাও আশঙ্কা করছে, আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এই চলতি মাসের 20 তারিখ নাগাদ যে লঘুচাপের সংখ্যাও কিন্তু রয়ে গেছে। সেজন্য কিন্তু আজকে যদি ভারী বৃষ্টি, যদি রাতে আরও যদি বৃষ্টি হয়, সে বৃষ্টি হলে কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু নিরসন হওয়ার কোনো সুযোগ নেই, সেটা বরং আরও বাড়বে। তো এখন কিন্তু অনেক অংশে কিন্তু রাজধানীর অনেক জায়গাতে কিন্তু আসলে জলাবদ্ধতা অনেকটা কিন্তু নিরসন হচ্ছে। অনেক অংশে আমরা দেখেছি পানি কিন্তু কমে গেছে, অনেক অংশে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে বলা যায়। আর কিছু অংশে কিন্তু কিছু এরিয়াতে, এলাকাতে কিন্তু আমরা দেখেছি পানি এখনও হাঁটু সমান পানি আছে। আর অধিকাংশ জায়গায় কিন্তু আমরা পানি কিন্তু আসলে দেখেছি নিষ্কাশন হয়ে গেছে। এখন অনেক পানি কিন্তু যাচ্ছে, পানি যাওয়ার জন্য যে লাইনগুলো, ড্রেনেজগুলো, এগুলো কিন্তু আসলে খুলে দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলো তারা কাজ করছে। আমরা বিভিন্ন লোককে দেখছি, পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ, আশেপাশের দোকানি, ব্যবসায়ী, তারা কিন্তু আসলে যে ড্রেনেজগুলো আছে, সেই ড্রেনেজগুলো কিন্তু তারা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে পানিগুলো সরে যাওয়ার জন্য। তন্নি, তো এই ছিল রাজধানীর শান্তিনগর থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। তন্নি। জি অজিত, আপনাকে ধন্যবাদ। যেতে চাই শুভ খানের কাছে। শুভ আছেন এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায়। শুভ, দিনভর বৃষ্টি, রাজধানীর অধিকাংশ এলাকা আমরা দেখেছি যে ডুবে ছিল। নিউ মার্কেটের বেশিরভাগ দোকানপাটই আজকে খোলার মতন অবস্থায় নেই। এখন আসলে আপনি কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জি তন্নি, আসলে এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট এলাকাতে। আমার পিছনেই পানি, পুরো নিউ মার্কেটের চারপাশ ঘিরেই পানি রয়েছে। আসলে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, আপনি জানেন যে নিউ মার্কেট একটি ব্যবসায়িক জোন, এবং এই ব্যবসায়িক জোনে কিন্তু আসলে কালকের মধ্যরাত থেকে যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু আসলে নিউ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে দোকান পাট বা ব্যবসায়ীর যে কর্মকাণ্ড, সেটি কিন্তু তারা চালু করতে পারেনি, কারণ এখানে প্রচণ্ড পানি পুরো নিউ মার্কেটের চারপাশ ঘিরে। আপনাকে আমরা একদমই শুরুর একটা জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি, বাট ভেতরে এখনো কোমর সমান পানি রয়েছে, হাঁটুর উপরে পানি। বৃষ্টি কিন্তু আসলে দুপুর পর থেকেই বৃষ্টি কিন্তু রাজধানীতে আর নেই, যদিও বৈরী আবহাওয়া রয়েছে। গতকাল মধ্যরাত থেকে কিন্তু আসলে বৃষ্টি নেমেছে। এখন পর্যন্ত কিন্তু নিউ মার্কেট এলাকার পানি এখনো নিষ্কাশন হয়নি, যদিও নিষ্কাশনের জন্য কাজ করছে। এবং এই এলাকাতে সকাল থেকেই বিদ্যুৎ নেই। আপনি জানেন যেখানে দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে একটি মাছের বাজার, মুরগি, মাংস, কাঁচা বাজার, এবং আসলে
যে গার্মেন্টস যে দোকান, আসলে কাপড়ের যে দোকান, সেই দোকানগুলো এবং স্টেশনারি সকল আইটেমই কিন্তু আসলে নিউ মার্কেট রয়েছে এবং এটার কাঁচা বাজারের পেছন পাশটাতে আমরা রয়েছি। আসলে এই এরিয়াতে পুরো কবরস্থান থেকে শুরু করে আজিমপুর কবরস্থান এবং নিউ মার্কেটের যে নীলক্ষেত মোড়, এই পুরো সড়কটি আসলে বৃষ্টিতে এখনো তলিয়ে আছে। মানুষ দেখতেই পাচ্ছে যে আসলে কিভাবে চলাচল করছে। এখান থেকে ভ্যানে করে মানুষ আসলে তাদের গন্তব্যে যাচ্ছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকেই সকাল থেকে এখানে ঘোরাঘুরি করছেন। তাদের যে দোকান সেটি আসলে তারা খুলতে পারেনি, অনেকেই ব্যাক করে বাড়িতে চলে গিয়েছেন, অনেকেই এখনো পাশে রয়েছে, অবস্থান করছেন। সকাল থেকেই আসলে আপনার এই এলাকাতে বিদ্যুৎ নেই। আপনি জানেন যে আসলে বেশ কয়েকদিন ধরে যে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ায় যে টানা বৃষ্টি ঢাকার থেকে শুরু করে আর ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন জেলা তলিয়েছে, কিন্তু ঢাকাতে এত পরিমাণ বৃষ্টি কিন্তু গতকাল রাত থেকেই হয়েছে। যার ফলে রাজধানীর বিভিন্ন সড়ক যেমনটি তলিয়েছে, ঠিক তেমনটি রাজধানীর যে আশপাশের এলাকাগুলো, সেই এলাকাগুলোও তলিয়েছে এবং এর ফলে কিন্তু রাজধানীতেও সকাল থেকে তীব্র যানজট কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই চিত্র আপনাদেরকে আমরা দেখিয়েছি। এই মুহূর্তে নিউ মার্কেটের বাস্তব চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যবসায়ীরা আনাগোনা করছে, বিদ্যুৎ নেই, দোকানপাট বন্ধ এবং এখনো পানি রয়েছে। মানে সবকিছু মিলিয়ে একটি বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে। পানি নিষ্কাশনের কাজ যদিও সিটি কর্পোরেশন সকাল থেকেই করছে, বাট সেই কাজ আসলে ততটা এখনো ফল পায়নি। কারণ কি, বৃষ্টি কিন্তু দুপুর পর থেকেই থেমেছে, তারপরেও কিন্তু এখনো পানি থামেনি। দেখতেই পাচ্ছেন মানুষজন কিভাবে যাচ্ছে। তেমনি আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এখনো পানি রয়েছে। আমাদের আরেক সহকর্মী অজিত যেমনটি জানাচ্ছিলেন যে আসলে শান্তিনগর এবং পান্থপথের এলাকাগুলো কিন্তু আসলে বৃষ্টি রয়েছে, পানি রয়েছে, যে পানিগুলো এখনো কাজ করছে। জি শুভ, ধন্যবাদ আপনাকে। তার মানে এখন আসলে জলাবদ্ধতার পাশাপাশি জনদুর্ভোগ কমেনি।